আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। আইসিটি ডিভিশনের অধীনে অনলাইনে বেশ কিছু কোর্স রয়েছে যেগুলো আপনারা চাইলে বিনামূল্যেই করতে পারবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে। কারণ অনেকে অফিস আদালত করছেন, অনেকে দূরে আছেন যেখান থেকে সরাসরি গিয়ে কোর্স করা সম্ভব না। এবং এই কোর্স নিয়ে আমরা একটু বিস্তৃত আলোচনা করব। এখানে অনেক সাকসেসফুল স্টোরি রয়েছে, তারপর এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো শিক্ষার্থীরা খুব সহজেই এখান থেকে করতে পারবে। তবে এখানে কয়েকটা বিষয় আমি একটু সহজ করে বলি। কোর্সের ব্যাপারটা হচ্ছে যে আপনারা চাইলে এখানে রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন। রেজিস্ট্রেশন করলে তারা আপনার সাথে যোগাযোগ করে কোর্সের ডিটেলস নিয়ে কথা বলবে এবং আপনি সেখানে নিতে পারবেন। এবং এখানে দুইটা পর্ব রয়েছে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন পর্ব, একটা হচ্ছে অনলাইন এক্সাম। তো আমি দুইটা বিষয় নিয়ে একটু ছোটো করে আলোচনা করব। সো এই বিষয়টা সম্পূর্ণ দেখতে পারেন, ভিডিওটা আশা করি উপকৃত হবেন যারাই দেখছেন। এখানে সকল শিক্ষার্থীদের জন্যই রয়েছে এবং যারা চাকরিজীবী, যারা শিক্ষা জীবন শেষ করেছে তারাও এখানে করতে পারবেন। বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে, যদি বুঝতে পারেন বিষয়গুলো বুঝতে পারবেন। এবং এখানে আমি আরও কিছু অফলাইন কোর্স, মানে সরাসরি গিয়ে করার মতো কোর্স নিয়ে এটা আলোচনা করব, যেটা সরকারের আওতাধীন বিভিন্ন ধরনের কোচিং সেন্টার বা প্রতিষ্ঠানগুলো কন্টিনিউ করে থাকে, আইটি প্রতিষ্ঠানগুলো। তো সম্পূর্ণ ভিডিও দেখেন। আমরা মূল টপিকে চলে যাব। যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন, আর অবশ্যই লাইক বাটনে ক্লিক করে রাখবেন। এরকমের যদি কোর্স সম্পর্কিত তথ্য পাই আমি সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব। তো যেটা প্রথমে বলছিলাম, এখানে বেশ কয়টা পর্ব রয়েছে কোর্স রেজিস্ট্রেশনের বিষয়টা। আমি রেজিস্ট্রেশন প্রসেস সম্পর্কে আপনাদেরকে নলেজ জানিয়ে দিব। সাথে সাকসেসফুল স্টোরি যদি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে অনেকেই সাকসেসফুল হয়েছে। $250 আর্ন করেছে, এখানে $27, এখানে $24, এখানে $60, এখানে $6, এখানে $55 রয়েছে, $29। সেভাবে সবাই আর্ন করছে এবং এখানে বেশ কিছু স্টোরি দেওয়া রয়েছে। বাট বাকি বিষয়গুলো আপনার অনেকে হয়তো এখানে দেয় না অতটা, যারা কাজ করে। তো দেখা যায় যে তারা এখানে মেন কথা হচ্ছে শেখা, কাজ করার ব্যাপারে তারা হেল্প আপনাদেরকে করবে, বাট শেখাটা ইম্পর্টেন্ট। তো এখানে বেশ 3-4টা কোর্স সম্পর্কে তারা জানিয়েছে। আমরা যদি কোর্সগুলো দেখি, যে কোর্স এখানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রয়েছে, গ্রাফিক্স ডিজাইন রয়েছে, আর ডিজিটাল মার্কেটিং রয়েছে। তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ব্যাপারটা একটু হার্ড, যারা টুকটাক নলেজ আছে তারা একমাত্র করতে পারবেন। তো তারা এখানে হচ্ছে গিয়ে যে গ্রাফিক্স ডিজাইন আর হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা অনেকেই করে থাকে। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং এখানে সাবমিট করেছি, তারা যদি আমাকে ডাকে তাহলে হয়তো আমি এই বিষয়টা আরও একটু বুঝতে পারবো যে তারা কতদূর ডাকতে পারছে বা কী করছে। তখন আপনাদেরকে ডিটেলস ভিডিও আরও একটা হয়তো বা আসতে পারে। তো আমি এখানে জাস্ট আপাতত কিছু কোর্স সম্পর্কে কথাবার্তা বলি। এই কোর্সটা ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে কোর্স করে রাখবেন, রেজিস্ট্রেশন করে রাখবেন, তারা আপনাকে কন্ট্যাক্ট করবে আপনার নাম্বারে, আপনার ইমেইলে। তারা যখন কোর্সের শিডিউল আসবে, আপনার শিডিউলটা যখন আসবে, তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে তাদের কোর্সে নিয়ে নেবে। হয়তো সেটা জুমে হবে কোর্সটা, বা অন্য কোনো অনলাইন সাইটে কোর্সটা হবে। এখানে আমি আবার বলতেছি যে এমন না যে আপনি আজকে আবেদন করছেন আপনাকে কালকেই ডাকবে, এমনটা না। এটা আপনি করে রাখবেন, এটা একটা শিডিউল আছে, সবাই করতেছে। তো হয়তো দেখা যায় 50-60 জন 100 জন নিয়ে তারা একটা করে অনলাইন মানে ক্লাস শুরু করে এবং এক একটা দল গঠন করে, সেখানে আপনাকে অন্তর্ভুক্ত করবে। এবং এখানে একটা যে সার্টিফিকেট আপনাকে প্রদান করবে, এটার একটা ভ্যালু আছে। কারণ যে কোনো সরকারি দপ্তরের যে সার্টিফিকেটগুলো, সেটার একটা গ্রহণযোগ্যতা রয়েছে যে কোনো জায়গাতেই। তাই অবশ্যই এটা ওরকমের কোনো কিছুই না যে সার্টিফিকেটটা ফেলাই দেওয়ার মতো, তা না। অবশ্যই এখানে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে। সো আমরা একটু অ্যাপ্লিকেশনটা দেখি কীভাবে কী করতে হবে। সো ফার্স্ট এখানে আমি করেছি, আমার অনেক ইনফরমেশন দেওয়া আছে। এখানে ডিস্ট্রিক্টটা চেয়েছে, ডিস্ট্রিক্টটা আপনি বর্তমানে যেটা আছেন বা হোম টাউন যেটা, সে আপনি দিতে পারেন। তো আমি থাকি ঢাকায়, বাট আমার হোম টাউন পর্তুগালে দিয়ে দিলাম। কোর্সের ডিটেলস আমি ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছি, আমি এটা দিয়ে দিলাম। দেন স্টুডেন্ট নেম, নাম, তারপর হচ্ছে গিয়া এখানে টোটাল ডিটেলস যেটা আছে সেটা, মাদার নেম দিয়ে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছি সব দেওয়া আছে আমার। এখানে জন্ম তারিখটা আমি দিয়ে দিলাম। জন্ম তারিখ থেকে শুরু করে সকল ডিটেলস আমার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সাথে সম্পর্কিত বা সঠিক সেটা জাস্টিফাই করে দিতে হবে। তো জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডটা নিয়ে বসলেই বেটার হয় মনে হয়। দেন এরপরে রয়েছে এখানে আমরা যদি একটু দেখি, এরপর রয়েছে মেল, জেন্ডার মেল বা ফিমেল। তো মেল দিয়ে দিলাম। এখানে ফিজিক্যাল কোনো সমস্যা নেই, আমি দিয়ে দিলাম। আর ইমেল অ্যাড্রেসটা ক্লিক করলে ইমেল অ্যাড্রেসটা দিতে পারবো, আর ফোন নাম্বারটা ক্লিক করলে ফোন নাম্বারটা দিতে পারবো। তো আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা একটু হাইড করে দেওয়া, কারণ আমার এখানে অনেক কিছু দেওয়া আছে পার্সোনাল, তাই আমি দিচ্ছি না। আর ফোন নাম্বারটাতে একটু সমস্যা রয়েছে। তো এই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। দেন এইখানে যেটা করতে হবে, এইখানে আপনাকে আইডেন্টিফিকেশন টাইপ যেটা রয়েছে সেটা দিতে হবে। এখানে দুইভাবে করা যাবে, একটা হচ্ছে জন্ম নিবন্ধন থেকে, আরেকটা হচ্ছে এনআইডি কার্ড থেকে। জন্ম নিবন্ধনের যেটা আছে সেটা অবশ্যই অনলাইন থাকাটা বেটার। আর এনআইডি কার্ডটা তো আপনাকে এনআইডি কার্ডই তো দিলাম আমি এখানে এনআইডি কার্ড। এবং এনআইডি কার্ড ইনফরমেশনে আপনার এনআইডি কার্ডটা দিতে হবে, সেটা অনলাইন এনআইডি কার্ড হোক বা যেটা হোক, সেটা দিলেও কোনো সমস্যা নেই। দেন এখানে হোম ডিস্ট্রিক্টটা আবার সিলেক্ট করে দিতে হবে। তো আমি হোম ডিস্ট্রিক্টটা আমার সিলেক্ট করে দিচ্ছি। কোথায় গেল? ওকে। দেন এখানে উপজেলা, আমার হোম ডিস্ট্রিক্ট অনুযায়ী আমার উপজেলাটা চলে আসবে। তো আমি আমার উপজেলাটা দিয়ে দিচ্ছি। দেন এখানে ভিলেজ দিয়ে দিতে হবে। আমি ভিলেজ, হাউস, রোড এগুলো যদি দরকার হয় দিতে পারবেন আপনারা, আরও যা যা আছে ইনফরমেশন।
তারপরে হচ্ছে এখানে আমি আমার ভিলেজ পোস্ট অফিসটা দিয়ে দিলাম। দেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, যারা এসএসসি এইচএসসি রয়েছে তারা হায়ার সেকেন্ডারি দিলে হবে। ওকে, হায়ার সেকেন্ডারি দিলে হয়ে যাচ্ছে। তো হয়তো বা সেখানে ডকুমেন্ট সাবমিট করতে হলে ডকুমেন্ট সাবমিটগুলো করতে হবে যখন তারা ডাকবে বা যেখানে ডকুমেন্ট দিতে বলবে। তো এখানে আমার এখানে মাস্টার্স কমপ্লিট করা বা ব্যাচেলর কমপ্লিট করা, ব্যাচেলর দিয়ে দিলাম। দেন এখানে কোনো কম্পিউটার আছে কি না এটা জিজ্ঞেস করছে তারা। তো এখানে কম্পিউটার থাকলে অবশ্যই দিতে হবে। আর এখানে একটা কথা বলি, এই জগতে কিন্তু সবাই একটা কম্পিউটার একটা ল্যাপটপ থাকা জরুরি। অনেকেই দেখা যায় মোবাইলের পিছনে 5-10 হাজার টাকা ইনভেস্ট করে, তাদেরকে বলতেছি যদি 10-5 হাজার 15 হাজার টাকা কিন্তু একটা কম্পিউটার কেনা যায়, একটা কম্পিউটার থাকলে কিন্তু অনেক কিছু শেখা যায়। সো এভাবে একটু সিরিয়াস হতে হবে। নিজের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু কম্পিউটার একটা ল্যাপটপ আপনাকে অনেক এগিয়ে রাখবে আরও 10টা ছেলের থেকে, কারণ সামনের যুগটাই হচ্ছে প্রতিযোগিতামূলক যুগ। তো এখানে কম্পিউটার আমার আছে, আমি দিয়ে দিলাম। দেন এখানে আমার একটা না অনেকগুলো আছে। ফটোগ্রাফির ক্ষেত্রে এখানে একটা ছবি দিতে হবে আপনার নিজের, ঠিক আছে, একটা ছবি দিতে হবে। এখানে চুজ ফাইলে গিয়ে ছবিটা আপনি পেয়ে যাবেন এবং এখানে 2 MB এর মধ্যে ফাইলটা দিতে হবে, জেপিজি পিএনজি বা জেপিইজি বা পিএনজি ফরম্যাটে দিতে হবে। দেন এখানে বলছে সিগনেচার ব্যাপারটা হচ্ছে সিম্পলভাবে সিগনেচার করতে হবে, একটা ছবি তুলে আপনি সিগনেচার করে ওটা ক্রপ করে এখানে সাবমিট করলে হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। দেন এখানে সাবমিট করলে আপনার কমপ্লিট। তো এইভাবে সাবমিট বা ডাটা ক্লিক করলে আপনাকে তারা ওটা কমপ্লিট লোডিং করে একটা এক্সামে নিয়ে যাবে, যেটা আমি ওই যে ওখানে বলেছিলাম যে একটা অনলাইন এক্সাম হবে। অনলাইন এক্সাম বলতে একটা ঘাবড়ানোর কিছুই নাই, ওরকমের অনেক কিছু জিজ্ঞেস করবে না। সিম্পল আপনাকে কয়টা এমসিকিউর মধ্যে জিজ্ঞেস করবে, একটা প্রশ্ন থাকবে, তার 3-4টা অপশন থাকবে। আমি যখন করেছি তখন ওইগুলো রেকর্ড করতে আমার খেয়াল নাই। তো অনলাইন এক্সামটা আপনি মাল্টিপল কোশ্চেনে যে বলা হচ্ছে, আপনি মাল্টিপল কোশ্চেন থাকবে, সেটা আপনি অ্যান্সার করবেন এবং 30 মিনিট সময় দিবে আপনাকে সেগুলো অ্যান্সার করার জন্য। তো এখানে প্রায় 10-12টা প্রশ্ন থাকবে, ওগুলো আপনি গুগল থেকে শুনেও করতে পারবেন, ওরকম তো কিছু না, তাই তো দেখতেছে না। তো আপনি ওই টাইমের মধ্যে এগুলো কমপ্লিট করে এক্সামটা ক্লিয়ার করে দিলে ওরা আপনার রেজিস্ট্রেশন এবং অনলাইন এক্সাম সাবমিট ক্লিয়ার করে দিবে এবং আপনাকে রেজাল্টটা দেখাই দিবে। ফিনিশ রেজাল্ট বাটনে ক্লিক করলে আপনাকে যখন রেজাল্টটা দেখাই দিবে তখন আপনার রেজিস্ট্রেশন শেষ এবং পরবর্তীতে আপনার মেইলে একটা মেইল চলে যাবে এবং ওরা আপনাকে নেক্সটে জানাবে। তো আমি আবারও বলছি, জানাবে কিভাবে, এই প্রশ্নটা আসতে পারে। জানানোর ক্ষেত্রে অবশ্যই এখানে তারা যে নাম্বার আপনি দিচ্ছে, নাম্বার, মেইল অ্যাড্রেস, এখানে তারা কন্ট্যাক্ট করবে। হয় সেখানে ফোন দিয়ে কন্ট্যাক্ট করবে, বিশেষ করে ফোন দিতে পারে, আর নয়তো হোয়াটসঅ্যাপে নক করতে পারে, এই দুইটা জায়গায়। আর নয়তো মেইল করবে, তারা মেইল করে তারা হয়তো কোনো জুম আইডি নাম্বার দিবে বা কোনো একটা যোগাযোগ করার জন্য কোনো একটা নাম্বার আপনাকে জানিয়ে দিবে। আর এখানে একটু অফলাইন কোর্স নিয়ে একটু কথা বলি। অফলাইন কোর্স বলতে এই আইসিটি ডিভিশন আরও অনেক কোর্স রয়েছে, যারা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আইটি কোম্পানিগুলো এই কোর্সগুলো সার্ভ করে, আপনি ওই কোর্সগুলো করতে পারেন। ওই কোর্সগুলো আমি যেমন একটা ফার্মগেটার কোচিংয়ের সাথে কথা বলেছি, ওরা ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্সের উপর কোর্স করাচ্ছে। ওখানে মজার বিষয় হচ্ছে যে আপনাকে ওরা টাকা দিচ্ছে উল্টা, ঠিক আছে। তো এই কোর্সগুলো আপনি করতে পারেন ওখানে। এখানে 45 দিন 60 দিনের কোর্স রয়েছে এবং সেখানে অনেক বেশ ডিটেলস, এবং ফেসবুকে এর বেশ কিছু গ্রুপ রয়েছে, ফেসবুকে ঘাটাঘাটি করে গ্রুপগুলো সম্পর্কে জানতে পারবেন এবং ওখানে ভর্তি হতে পারবেন। এবং ওখানে সরাসরি গিয়ে ক্লাস করতে হবে। ঢাকা কেন্দ্রিক কোর্সগুলো রয়েছে, 4 ঘন্টা করে কোর্স, যতটুকু আমি জানি 4 ঘন্টা ক্লাস করতে হবে সপ্তাহে 5 দিন। তো দেখা যায় যে আপনার এখানে 4 ঘন্টা যদি এটা কোনো কোর্স সম্পর্কে প্রতিদিন শেখায় এবং সপ্তাহে 5 দিন, তাহলে কিন্তু অনেক ভালো ভালো অনেক কিছু শেখা যায় যদি আপনি নিতে পারেন। তো এই বিষয়গুলো জানতে হবে। আর যেটা আমি বলছিলাম, আমার অনেক স্টুডেন্ট এই ভিডিওটা দেখছে, তাদেরকে বলতেছি কম্পিউটার থাকতে হবে ভাইয়া, কম্পিউটার থাকতে হবে। কম্পিউটারটা অফকোর্স কিনে ফেলো, হয় একটা কম্পিউটার নয় একটা ল্যাপটপ। দেখো তোমরা যদি পারো victor.com ডাউনলোড করো, victor.com ডাউনলোড করে দেখবা যে 12,000-15,000 টাকায় কম্পিউটার পাওয়া যায়। আমি গত কয়েকদিনে কি 15,000 টাকা একটা কম্পিউটার আমার ফ্রেন্ডকে কিনে দিছি। সো কোনো কিছুই কিন্তু অসম্ভব কিছুই না, একটা কম্পিউটার আর ল্যাপটপ থাকলে তুমি অনেক এগিয়ে যাবা। কেমন? সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।